করেছে না? এরকম স্কুলের বাচ্চারা যেটা করে যে পুতুল আসবে এলাকাতে শুনলে যে প্রোগ্রাম আছে এই বাচ্চারা স্কুলের মাঠে বসে থাকে বা রাস্তায় থাকে। তো আমি যখন নামি গাড়ি থেকে ওরা দৌড়ে আসে, কথা বলতে আসে, গল্প করতে আসে যে পুতুল দেখতে যাব, পুতুল দেখতে। যখন যাই একটু ধাক্কা খায়, হয়তো ভাবে যে খেলনা পুতুল, মানুষ পুতুল দেখে একটু ধাক্কা খায়, কিন্তু তারা খুব আন্তরিকতার সাথে কথা বলে, খুব জোরে করে সালাম দেয়, সুন্দর করে হ্যান্ডশেক করে, সুন্দর করে কথা বলে। তখন মনে হয় যে না, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়তো এই বাচ্চাদেরকে সেই সুযোগ সুবিধাটুকু দিতে পারছে। আমরা যদি আরো একটু সুযোগ সুবিধা দিতে পারি, যদি তাদের বেড়ে ওঠার পরিবেশটা তৈরি করতে পারি, তাহলে কিন্তু এখান থেকে ভবিষ্যতে বহু জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, মেম্বার অফ পার্লামেন্ট, প্রধানমন্ত্রী, পাইলট থেকে শুরু করে, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে বহু মানুষ কিন্তু ওদের থেকে হতে পারবে। শুধু কি প্রয়োজন? ওদেরকে একটা পরিবেশ তৈরি করে দেয়া। ওদের সাথে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে, ওদের সাথে আমি খেলি, ওদের সাথে আমি গল্প করি, ওরাও আমাকে ভীষণ পছন্দ করে। আমার মনে হয় যে সন্তানগুলোর জন্য যদি আমি লালপুর বাগাতে পারা একটা চমৎকার নিরাপদ পরিবেশ তৈরি করতে পারি, আমার জীবনের থেকে বড় কিছু পাওয়া বোধ আর থাকবে না। আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আমাদের অনেক অভাব থাকতে পারে, কিন্তু যদি আমাদের মনের ভিতরে উদারতার অভাব থাকে, আমরা অনেক পিছিয়ে যাব। সামনে নির্বাচন, আপনারা জানেন আমাদের নির্বাচনের বেশ কিছু আচরণ বিধি আছে। এই আচরণ বিধি আমাদেরকে মেনে কাজ করতে হয়। আগামী 21 তারিখে ইনশাআল্লাহ প্রতীক বরাদ্দের পরে আমরা আমাদের নির্বাচনের প্রচারণা শুরু করব। তার আগে আমাদের সকল ধরনের নির্বাচনের প্রচারণা বন্ধ রাখতে হবে, আমরা বন্ধ রেখেছি। আপনাদেরকে অনুরোধ করবো, প্রার্থী হিসেবে আমার যেমন দায়িত্ব আছে, সমর্থক হিসেবে আপনাদেরও দায়িত্ব আছে। এই নির্বাচনের আচরণ বিধিগুলো মেনে চলে আপনার সকল কর্মকাণ্ড পরিচালিত করবে এবং 21 তারিখের পরও অবশ্যই যত ধরনের প্রচারণায় থাকুক না কেন, সবগুলোর জন্য আচরণ বিধি মেনে করা হয় সেদিকে আপনারা নজর রাখবে। কারণ সরকারকে সহযোগিতা করা, ইলেকশন কমিশনকে সহযোগিতা করা এবং আইন মান্য করা আমাদের নাগরিক দায়িত্বের মধ্যেই পড়ে। আসুন আমরা সকলে মিলে আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন, জান্নাত ফেরদৌস নসিব করুন, এবং সেই সাথে নিজেদের জন্য দোয়া করি আমরা সকলে মিলে যেন আমাদের সন্তানদের জন্য একটি চমৎকার বাসযোগ্য ফাগুয়ার গড়ে তুলতে পারি। এবং সেই ফাগুয়ার গড়ে তোলার জন্য বিধি হিসাবে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, যা করা প্রয়োজন আমি করবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই চমৎকার মিলাদ মাহফিল থেকে আয়োজন, এটা অলরেডি একটা সমাবেশে পরিণত হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। তো যারা আয়োজন করেছেন আজকে এই মিলাদ মাহফিলের আয়োজক সকল নেতৃবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের নাম হয়তো নিতে পারবো না, কিছু নাম আমার কাছে এসছে, তার বাইরে আরো অনেক নাম থেকে যাবে, আমি নামগুলো দিয়ে নিচ্ছি। নজরুল চাচা, মিরান, কামরুল, রবিউল, ফিরোজ, ইয়ার আলী, হাশেম, শাহাবুদ্দিন, সিরাজ, লুৎফর, শিমুল, লিটন, লিপন, আমিন, তৈয়ব, শ্যামল, টিটু, আক্তার। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সাথে আপনাদের নাম নিতে পারলাম না, যারা এই প্রোগ্রামটি করার জন্য সহযোগিতা করেছেন, আপনাদেরকেও, আমার এখানে অনেক মা চাচিমারা আছেন, সকলে সহযোগিতা করেছেন, সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আরো 2-3টা প্রোগ্রাম আছে, আমি এখানে আমার কথা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের এই বিটির জন্য দোয়া করবেন, যেটা আপনাদের বিটি আপনাদের সন্তানদের জন্য কাজ করতে পারে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।